একটা মানুষ এতগুলো মানবতার ফেরিওয়ালা হয়ে অনেক কাজ করেছে, হিউজ পরিমাণ কাজ করেছে ওনার অসংখ্য ভক্তবৃন্দ। কিন্তু কেন জানি মনে হচ্ছে ওনার এত কাজের মধ্যে আমার দুইটা কাজ প্রচুর পরিমাণ পছন্দ হয়েছে। আর এছাড়াও আমি ওনাকে নিয়ে আমি আগে ওনার এগেনস্টে দুই তিনটা ভিডিও বানাইছিলাম। কারণ হচ্ছে উনি একটা অহংকারী মানুষ, এই জন্য আমার ভালো লাগতো না। সত্য কথা যেটা, উনি মানে কাজ ভালো করে বা ওনার প্রতিভা অনেক, উনি অনেক মানুষের মন জয় করে ফেলছে, বাট উনি অহংকারটা অতিরিক্ত দেখায়, যার জন্য আমার ভালো লাগে নাই। তো আমার দুইটা কাজ ভালো লেগেছে। আমি কার কথা বলতেছি, এই যে স্ক্রিনে দেওয়া যে থটস অফ বিল্লাল পপুলারিটি, যিনি বলেছেন যে ফেসবুক কোম্পানির হচ্ছে মার্ক জুকারবার্গ হ্যান্ডেল করে, বাট বাংলাদেশে আমি এটাকে চালাই বা আমি লিখে নিয়েছি। তো যাই হোক, ওনার মতো করে উনি বলতে পারে, অবশ্য ওনার প্রতিভার দিক থেকে উনি এটা বলার রাইট আছে। তো ওনার কি কাজটা ভালো লাগছে আসলে ওনার প্রতি কৃতজ্ঞ, বা এটা স্বীকার করতে হয়। আসলে উনি খুব ভালো মনের একটা মানুষ, এত বড় মাপের মানুষ হয়ে এগুলো না করলে উনি পারতেন। আমি বলতেছি গত এই যে ভাইরাল হওয়া ব্যক্তি তাজু ভাই 2.0, আপনার ইতিমধ্যেই অনেক ভিডিও দেখে ফেলছেন যে ওনার আইডিটা হ্যাক হয়ে যায়, যিনি 48 ঘন্টার মধ্যে 1000 থেকে 1 মিলিয়ন ফলোয়ার ডান করেছিল, কিন্তু পেজটা মানে ডিজেবল হয়ে যায়। এটাকে আর অ্যাক্টিভ করা সম্ভব না, অনেকভাবে এটাকে হয়তোবা ট্রাই করা হয়েছে। তো এই যে বিল্লাল ভাই, ওনার রাশিটা দেখেন। উনি হচ্ছে একটু লেট করেই হচ্ছে তাজু ভাইয়ের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি, আপনারা ভিডিওতে অনেক কিছু দেখছেন, তারপরে আমি বলতেছি যে উনি যাওয়ার পরে 2.5 লাখ টাকা দিয়ে একটা ঘর তোলার উদ্যোগটা নেওয়ার পরে উনি ওটা সফল, টাকাটা তুলে ফেলছে। কেনই বা ওনার চোখের সামনে পেজটা ব্যান্ড হয়ে যায়? অনেকে অনেকভাবে, আমি নিজে বুঝেছিলাম যে যেহেতু থটস অফ বিল্লালের সামনে এটা হয়েছে, তো উনি এটা কারচুপিটা করতে পারে। কারণ একটা মানুষ ওনার চোখের সামনে দিয়ে উপরে উঠে যাচ্ছে, এটা তার সহ্য নাও হতে পারে। তো চিন্তা করলাম যে না, আরো পরে একটা ভিডিও মানে রিভিউ ভিডিও। তো অপেক্ষা করে দেখলাম যে না, মানুষটা এত উদারতা, উনি কেনই বা তাজু ভাইয়ের এই ক্ষতিটা যদি করার হতো, তাহলে কেন উনি ওখানে যাবে, বা ওখানে গিয়ে কেন 2.5 লাখ টাকার একটা প্রজেক্ট হাতে নেয়, বা ওনাকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়। তো সর্বোপরি রিচার্জ করে দেখলাম যে না, এটা ফেসবুক কোম্পানি করেছে, ওনার এখানে হাত নেই। বরঞ্চ উনি এত বড় মাপের একটা ওনাকে আশ্বাস দিয়েছে, বা খুব ভালো লাগে একটা জায়গা যেখানে উনি ওনার 7 লাখ ফলোয়ারের একটা মনিটাইজেশন করা। তাজুল ভাইয়ের এই যে পেজটা, এটা কিন্তু কোনো মনিটাইজেশন ছিল না, বা কবে আসতো এটা কোনো গ্যারান্টি নেই। কারণ উনি 2-6 মাস ইনকাম করতে পারতো কিনা এটার কোনো গ্যারান্টি না। স্টার সেট আপ দিয়ে কত টাকা আর্ন করা যায়। তো সর্বোপরি হচ্ছে ওনার 7 লাখ ফলোয়ারের একটা মনিটাইজেশন অন করা, অ্যাক্টিভ করা, সেই পেজটা ওনাকে দিয়ে দিয়েছে। প্লাস উনি যাতে গুণগত মানের ভিডিও বানাইতে পারে, এটার জন্য ওনাকে iPhone 12 এটা গিফট করা হয়েছে। তাহলে একটা জিনিস দেখেন, কতটা উদারতা হলে 3 লাখ টাকার একটা প্রজেক্ট হাতে নিল, ওনাকে আইফোন গিফট করে প্লাস একটা পেজ দাঁড় করাই দিল। কারণ যেহেতু বিলালের সাথে এটা কানেক্টেড করা, হোয়াটসঅ্যাপ বিল্লাল বা বিলাল হোসাইন নামে যে পেজটা, এটা তো এমনিতে একটু ভাইরাল। আরো যদি শুনে যেটা তাজু ভাইয়ের, তাহলে তো আরো অ্যাক্টিভ মানে করতে ভালো হবে, বা এটা রান হবে তাড়াতাড়ি। তো সর্বোপরি মিলাই ওনার বিরুদ্ধে বলার মতো কোনো স্কোপ আমার নাই, বা বলতেও চাই না, কারণ আমি অত বড় মাপের মানুষ না। তবে সমালোচনা করতে হলে আসলে বড় মাপের হতে হয় না। তো সর্বোপরি অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সাইদ ভাইয়ের জন্য, ভয়েস অফ সাইদ, আমার খুব প্রিয় একটা মানুষ। তো ওনার সাথে দেখা করতে যাচ্ছে থটস অফ বিল্লাল ভাই, আর হচ্ছে এই যে তাজু ভাই কিনে, তাজু ভাই দেখেন কত বড় মাপের একটা পরিচয় দিল। সেও কিন্তু 52,000 টাকা এই সাইদ ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, বা জানি না যে থটস অফ বিল্লাল ভাই কত টাকা দিবে। তো তার কাছে অনুরোধ থাকবে, আপনি কত টাকা কি দিলেন এটা বড় কথা নয়, তার চিকিৎসাটা যেন একটু ভালোভাবে হয়, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।